আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ারটি আসতেছে এবং চলে যাচ্ছে। তো অনেকেই এটাকে ব্লিঙ্কিং বলে, আবার অনেকেই বলে যে পাওয়ার অটো অন অফ। তো আমরা এটা পাওয়ার অফ অন, এটাই বাস্তবতা। তো সমস্যাটা কি সেটা তো দেখলাম। মডেল নাম্বারটি আমরা দেখে নিই। মডেল নাম্বারটি হলো B194। এই মডেলের অনেক পাওয়ার ইস্যু আমাদের কাছে এর আগেও এসেছে এবং আমরা সমাধানও দেখিয়েছি আপনাদের ভিডিওর মাধ্যমে। তো আজও আমরা ইনশাল্লাহ এটা দেখাবো কিভাবে আমরা সমাধান করব এবং এটা সমস্যাটা কোত্থেকে হয় এবং সমস্যা কয়ভাবেও হয়, মানে এই একই সমস্যার জন্য কিন্তু কয়েকটা কারণ থাকে। আজকের কি কারণে হয়েছে এই সমস্যাটা সেটা আমরা বের করব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন শুধু একটি ভিজিএ, এখানে কোনো HDMI নেই। যদিও এখনকার ডেল মনিটরে D1918-এ HDMI সহ থাকে বা ডিসপ্লে পোর্টও থাকে, কিন্তু এই মনিটরগুলোতে কোনো ডিসপ্লে পোর্ট নেই বা HDMI অপশন নেই। তো যাই হোক, আমরা ব্যাকপার্টটি খুলবো। ব্যাকপার্ট খুলতে আমাদের স্টোর খুলতে হবে। তো ফুল ভিডিও দেখতে হবে। কোনো বিষয় জানতে হলে বা পরিপূর্ণ যে কোনো বিষয় যদি আমাদের বুঝতে হয় সেক্ষেত্রে ফুল ভিডিও দেখতে হবে। তো চলুন ব্যাকপার্ট খুলি। ব্যাকপার্ট আমরা খুলে নিলাম। যেহেতু আমাদের পাওয়ারের সমস্যা, বাকি সব কিছু খুলতে হবে। তো আমাদের এখানে আছে ব্যাকলাইটের কেবলটাও খুলতে হবে। এটা এবং শক্ত কেন? তো যাক, আমাদের প্যানেল এলবিডাসটিও খুলতে হবে। বিসমিল্লাহ। এরপর হচ্ছে আমাদের এই যে সুইচ বাটনটি আছে সেটাও খুলে নিতে হবে। এটা তো এখন ইনটেক, ফার্স্ট টাইম খোলা হয়েছে। তো যাই হোক, আমাদের পাওয়ার সেকশনটা তো এটাও খুলে নিতে হবে। এরপরে আমরা দেখব যে আসলে বাইরে কোনো কিছু বোঝা যাচ্ছে কিনা, যে এইখানে কোনো কিছু দায়ী কিনা। তো বরাবরের মতো এই আমাদের যে অপটিক কাপলারটি জায়গাটা আছে সেখানে কিছুটা ফাঙ্গাস আছে। এর পাশাপাশি আর কোনো কিছু দেখা যাচ্ছে কি, আমাদের পালসার আইসির কি অবস্থা? অতটা খারাপ না যতটা মানুষ মনে করবে। আসলে এটা কিছুটা ময়লা আছে। তো এই সমস্যাগুলো আসলে ফাইনালি দেখতে হলে আমাদের এই বোর্ডটি খুলতে হবে। এই বোর্ড এবং এই বোর্ড উভয় খুলতে হবে। আমরা খুলে নিই, তারপরে দেখি। খুলে নিয়েছি। আমাদের ভিডিও বোর্ডে কোনো সমস্যা কি আছে কিনা সেটা দেখে নেব। ভিডিও বোর্ডে যতটুকু ময়লা আছে, ফাঙ্গাস আছে, সেটা স্বাভাবিক। এতটুকু থাকবে, বরঞ্চ এতটুকু না থাকলে আমরা মনে করি অস্বাভাবিক। যে একেবারেই ময়লা প্রবেশ করলো না, তার মানে এটা হয় এসির মধ্যে চলছে, অথবা যে ব্যবহারকারী আছে সে খুবই তার বাসায় এসি করা, এমন কিছু। তো যাক, আমরা পাওয়ার বোর্ডটি খুললাম। পাওয়ার বোর্ড খোলার পরে এখান থেকে একটু দেখে নেব। সর্বপ্রথম আমাদের এলো সেকেন্ডারি ক্যাপাসিটরগুলো ভালো আছে। এরপর আমরা চলে যাব ওই পাঁচটাতে। আমরা এখন ফিল্টার ক্যাপাসিটর চলে আসছি। দেখি একটু আবার ভালো করে ধরে নিই। চলুন, আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল্টার ক্যাপাসিটরে একেবারেই পরিষ্কার, কোনো ময়লা নেই, কিন্তু কিছু মরিচা আছে আমাদের ডায়েটে। এখনই মূল বিষয় সেটা হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অপটিক কাপলারটি কি মরিচা পড়ে আছে এবং এক পাশ একেবারেই অবস্থা খুবই বাজে। তো এর আগেও কিন্তু আমরা দেখিয়েছি অপটিক কাপলারের জন্য কি কি সমস্যা হতে পারে বা হয়। তো আজকেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে বাকি সব জায়গায় ভালো, আমাদের এই শুধু অপটিক কাপলারটিতেই মরিচা। তো অপটিক কাপলার যেহেতু আমাদের মরিচা আছে, এই পাশটা ভালো আছে, আমাদের ওই ট্যানেস্টাটা ভালো আছে। মসফেটে তো কোনো মরিচা পড়ার কোনো প্রশ্ন ওঠে না, যেহেতু পাওয়ার আসতেছে। তো আমাদের এই অপটিক কাপলারটি এখন পরিবর্তন করতে হবে। মূল বিষয় হলো এটা পরিবর্তন করলে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, ফুল ভিডিও দেখুন। অপটিক কাপলার পরিবর্তন করলে আশা করি তার অর্থ এই নয় যে হয়েই যাবে। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি এর আগে যে অপটিক কাপলার পরিবর্তন করার পরেও হয়নি, কিন্তু এটা হলো 90% চান্স থাকে যে এটা পাল্টালে হয়ে যাবে। 10% থাকে অনেক সময় যে আরও অন্যান্য সমস্যা থাকে। তো চেঞ্জ করে দেখে নিই। আমি এখানে এই অপটিক কাপলারটা লাগাইছি, আর আগের অপটিক কাপলারটি হলো এটি, যে লেগগুলো একেবারে একটা খোলার সময় ভেঙেও গেছে অলরেডি, কিন্তু ওইটাতে কোনো কাজ হয়নি। এখন পাওয়ার দিব, দেখবো আমরা। এগুলো পাওয়ার দিলাম, আমাদের এখানে পাওয়ার আসছে, কিন্তু সেম জিনিসই হচ্ছে, পাওয়ার রিসেট হয়ে যাচ্ছে। এখন আসলে আমাদের কিছু মডিফাই করতে হবে, সেটা আমরা করব। কারণ অনেক সময় আছে কাপলার চেঞ্জ করলে হয় না, তো সেক্ষেত্রে মডিফাই করতে হয়। মডিফাই করে আমরা সবকিছু কানেকশন করেছি। এখন জাস্ট পাওয়ার দিব আমরা। তো পাওয়ারটি দিই, বিসমিল্লাহ। পাওয়ার দিলাম, সাথে তো আমরা বিজিএ কেবলটিও লাগাবো। দেখি আমাদের পাওয়ার সেকশনে কি বলে।
পাওয়ার এখন আমাদের স্থির আছে, আমাদের ব্যাকলাইটটিও ওপেন অন হয়েছে এবং আমাদের ডাটা কি অবস্থা দেখি, মাশাআল্লাহ ডাটাও আমাদের কমপ্লিট হয়েছে। তো এখানে আসলে অনেক ক্ষেত্রে আমরা এর আগেও দেখতে পেয়েছি যে অপটিক আপনার পরিবর্তন করলে হয়ে যায়, এটা 90%, কিন্তু 10% থাকে এরকম, 10% এরকম থাকে যে হয় না, সেই ক্ষেত্রে মডিফাই করতে হয়। এখন মডিফাইটা আমরা দেখাইনি বলতে মডিফাই অনেকভাবে করা যায়। আপনারা দেখতে পাবেন এই যে তারগুলো এখনো এখান দিয়ে আছে, মডিফাইয়ের তারগুলো, এটা আমরা পরে গুছাই নিব। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা মডিফাই করে থাকি। তো মডিফাই যারা আপনারা রেগুলার কাজ করেন আপনারা আপনাদের মতো করে করবেন, কারণ মডিফাই কিন্তু অনেকভাবে করা যায়, অনেক জিনিস দিয়ে করা যায়। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসছি এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।